আমরা দেখলাম আমাদের প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির দাবিটি ১ নম্বর দাবি। তারপরে দেখলাম অনেক পেশাজীবী সংগঠন রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবিগুলো আদায় করে নিয়েছে। তাই আমরা মনে করছি আমরাও যদি রাজপথে কঠোর আন্দোলন প্রদান না করি তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর যে আন্দোলন সেই আন্দোলনটা মুখ থুবড়ে মরে যাবে। তাই আমরা এই সরকারকে চলতি মাসের ১০ তারিখে প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় কমিশনারের নিকট মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি একাডেমিক স্বীকৃতি এমপিও ভুক্তির জন্য আমরা চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিই। সরকারকে বলেছিলাম ২০ তারিখের মধ্যে সরকার যদি এমপিও ভুক্ত করার জন্য সুস্পষ্ট ঘোষণা না দেন তাহলে আমরা আজকে থেকে আমরা লাগাতার কর্মসূচি দেব। আমরা দেখলাম অত্যন্ত পরিতাপের বিষয় সরকার ২০ তারিখ পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য আমাদের আলটিমেটামের কোনো সম্মান প্রদান না করে আমাদের আবেদনকে আমাদের দাবিকে পাশ কাটিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে তিলে তিলে নষ্ট করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তাই আমরা আজকে এই প্রেস ক্লাবে সারা দেশের নন এমপিও শিক্ষক কর্মচারী বিন্দু রাজপথে বসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। এই লাগাতার কর্মসূচির মাধ্যমেও সরকার যদি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও প্রদান করতে বাধ্য না হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি দিব। বন্ধুরা, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত করার জন্য এসেছি। এটি আমাদের জীবন জীবিকা রক্ষার আন্দোলন। এটি হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার আন্দোলন। আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য এসেছি। হয় আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত করতে হবে, নয়তো আমরা এই রাজপথে বসে আমাদের জীবনের বিনিময়ে হলেও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশকে নন এমপিও মুক্ত করব এবং সরকার যেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও প্রদান করতে বাধ্য হয়। এই জন্য রাজপথে যত রকমের কঠোর কর্মসূচি দেওয়ার দরকার তা আমরা দিব এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা এমপিও মুক্ত করব, বাংলাদেশকে নন এমপিও মুক্ত করব। এই জন্য এই প্রোগ্রামকে সফল করতে সারা দেশের নন এমপিও শিক্ষক কর্মচারী বিন্দুকে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি। আমাদের সারা দেশ থেকে হাজার হাজার নন এমপিও শিক্ষক কর্মচারী এখন প্রেস মুখরিত হয়ে তারা ঘোষণা করছে আমাদের এক দফা এক দাবি, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও প্রদান করতে হবে। বন্ধুরা, এখনো যারা সারা দেশের নন এমপিও শিক্ষক এখনো ঢাকায় আসেননি তাদেরকে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা ঢাকায় আসেন এবং আমাদের এই প্রোগ্রামকে সফল করেন। আপনাদের সর্বোচ্চ উপস্থিতি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে। এই ব্যাপারে আমি নন এমপিও শিক্ষক কর্মচারীর সর্বোচ্চ ভূমিকা ব্যক্ত করে বাংলাদেশ নন এমপিও মুক্ত হোক, আমাদের এমপিওর দাবি বিজয়ী হোক, এই আহ্বান জানিয়ে আমরা দেখতে পাচ্ছি স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি। প্রেস ক্লাবের সামনে শিক্ষক শিক্ষিকারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।
প্রতিষ্ঠানটিকে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ছিল এটি শেখ হাসিনার কথা। সরকার আমরা যখন দেখেছি এই প্রতিষ্ঠানগুলোকে এই স্বামী স্ত্রী সম্পর্কের নামে পুরা ভারতকে লুটপাট করতে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশকে। দেশ স্বাধীনের পরে মেজর জলিল এই ভারতের লুটপাট বাহিনীকে প্রতিরোধ স্যার করেছিল। আপনাদের এই অবস্থান কর্মসূচি নিয়ে কিছু বলুন আমাদের বাণিজ্য বার্তাকে। শেখ মুজিবুর আমাদের এই মেজর এই অবস্থান কর্মসূচি হচ্ছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকবৃন্দ আছেন, এই শিক্ষকবৃন্দ সারা বাংলাদেশের এক দফা কর্মসূচিতে আমাদের এই অবস্থান কর্মসূচি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা হচ্ছে বেতনভুক্ত, আর আমরা যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা বেতন পাই না, যার কারণে আমাদের এই অবস্থান কর্মসূচি 5ই আগস্টের পরে এই প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছিল যে আপনাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের যৌক্তিক দাবি মেনে নেব। সেই অনুযায়ী আমরা 6 থেকে 6.5 মাস প্রায় 7 মাস পর্যন্ত অপেক্ষা করছি। আমরা জেলায় জেলায় মানববন্ধন করছি। আমরা জেলায় জেলায় জেলা প্রশাসকের নিকটে স্মারকলিপি দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর দুইবার স্মারকলিপি দিয়েছি। তারপরে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। সর্বশেষ আমাদের উপায় না পেয়ে আমরা এক দফা কর্মসূচিতে এই ঢাকায় আমরা সারা বাংলাদেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সবাই একত্রিত হয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এমপিও না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনাদের কিছু বলা হয়েছে এই ব্যাপারে? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা যারা আছেন, এনারা যদি আমাদের এই নন এমপিও শিক্ষকদের এমপিও করণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যদি ওনারা আমাদের গেজেট প্রকাশ করে অথবা আমাদেরকে বলে যে আপনাদের এমপিও দেওয়ার জন্য আবেদন নিব, অবশ্যই আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা সেখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। ধন্যবাদ আপনাকে।